নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। নতুন একটা সকালে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে আজকে চলে এলাম। দেখো, দিনটা ছিল পঞ্চম দোল। পঞ্চম দোল মানে দোলের ৫ দিনের দিন যে দিনটা হয় সেদিন আবার একটা দোল খেলা হয়, সেটাকে পঞ্চম দোল বলা হয়। আর আমাদের এখানে সেই পঞ্চম দোলেই দোল খেলা হয়। তো দেখো, সকাল সকাল উঠে পড়েছিলাম দোলের জন্য, কিন্তু উঠে দেখি চারিদিকে কুয়াশায় ভর্তি হয়ে গেছে। আর দেখতে তো অসাধারণ সুন্দর লাগছে। এই বছর শীতের এটাই হচ্ছে শেষ কুয়াশা হয়তো। তো যাই হোক, সকাল সকাল উঠে ছবি তুলে নিলাম, ভিডিও করে নিলাম। আর এদিকে তোমাদের আমি দেখাই, দেখো আমার বাপের বাড়িতেও কিন্তু পঞ্চম দোল হচ্ছে। বাপের বাড়িতে মানে আমার বাপের বাড়ির পুরো নিজস্ব পঞ্চম দোল। মানে তোমার পুরো গ্রামটা এমনি দোলে খেলে, যেটা যেদিন দোল পূর্ণিমা হয় সেদিন খেলে। কিন্তু আমাদের বাড়িটা, মানে আমাদের যে বংশ বা আমাদের যে বাড়ি, আমার কাকা জেঠু এদের আমাদের বাবার যে বংশ, সেটা পুরোটাই পঞ্চম দোলেতেই খেলা হয়। তো সেই দিন দেখো, দোলের আগের দিন যে বুড়ি পোড়ানো হয় সেটা পোড়ানো হচ্ছে, তার আগে দোল মন্দিরে পুজো করা হয়েছে, সেটাও আমি তোমাদের একটু পরে দেখাচ্ছি। তো বুড়িটাও দেখো, বুড়িটাও খুব সুন্দর এইভাবেই হয়। একটা বাঁশের মধ্যে কয়েকটা খড় জড়িয়ে এইভাবেই বুড়ি তৈরি করা হয়। আর ভিতরে ভিতরে কয়েকটা বোম দেওয়া থাকে। আমরা তো ছোট থেকে এটাই দেখে আসছি। আর বোমগুলো যখন ফোটে প্রত্যেকবার আমরা খুব ভয়ে চমকে উঠি। প্রত্যেক বছর একই দৃশ্য দেখি, তাও ভয়ে চমকে উঠি। তো দেখো, বুড়িটা পোড়ানো প্রায় শেষ হয়ে গেছে এবং এটা কিন্তু আমাদের বাড়ির সামনেই হচ্ছে। বাড়ির যে আমাদের বাবার যে বড় বাড়ি, যেটা আগের বাড়ি, সেই আদি বাড়ির সামনেই হচ্ছে এবং পুজোটাও সেই মন্দিরেই হবে। তো চলো, এবার আমি তোমাদেরকে একটু মন্দিরে নিয়ে যাই। মন্দিরে কি হচ্ছে দেখো। দেখো, চলে এসেছি দোল মন্দিরে। এটা হচ্ছে আমাদের দোল মন্দির, আর এই হচ্ছে আমাদের ঠাকুরের দোলনা। দেখেছো, দুদিক দিয়ে দড়ি দিয়ে টাঙানো আছে এবং পুজো হচ্ছে। হোলি তো খেলতে হবে, চলো সকাল সকাল স্নানটা সেরে নিই। স্নানটা সেরে নিলে ঠাকুরের পায়ে আবির দিয়ে, বড়দের পায়ে আবির দিয়ে তারপর নিজেরা একটু হোলি খেলতে পারবো। তো সেই জন্য চলে এসেছি দেখো তোমাদের কাছে। এবার আমি স্নানে যাব, স্নানটা সেরে নিয়ে তারপর কি কি সারাদিন হচ্ছে অবশ্যই তোমাদের দেখাবো। তোমরা পুরো ভিডিওটায় চোখ রাখবে, একদম স্কিপ করে দেখো না, তাহলে কিছুই দেখতে পাবে না। দেখো, স্নান টান সেরে থালা সাজিয়ে নিয়েছি। থালার মধ্যে কি কি নিয়েছি দেখবে। থালার মধ্যে নিয়েছি তোমার আবির, ঠাকুরের পুজোর জন্য প্রসাদ, যেটা মানে মেন আমাদের এখানে দোলের দিন ঠাকুরকে মঠ দেওয়া হয় এবং কি বলে এটাকে, দাঁড়াও আমি একটু পরে বলছি, এই মুহূর্তে আমি ভুলে গেছি। তো চল আগে মন্দিরে চলে যাই। দেখো, মন্দিরে এসে গেছি। মন্দিরে এসে আগে আমি ঠাকুরকে দুর্গা মাকে ধূপ দেখিয়ে নিচ্ছি। ধূপ দেখিয়ে নিয়ে ধূপটা দিয়ে তারপর মোমবাতি জ্বেলে নেব। তারপর ঠাকুরকে প্রসাদটা দিয়ে অর্পণ করে তারপর আমি প্রত্যেকটা ঠাকুরের গায়ে পায়ে আবির দিয়ে নেব। মন্দিরেতে প্রত্যেকে আমরা সেটাই করব। আমার মেয়ে, আমার হাজবেন্ড, আমরা সবাই প্রত্যেক বছর আমরা সেটাই করে থাকি। এই দেখো, আমি থালায় করে মঠ আর নকুলদানা নিয়ে এসি। নকুলদানার মধ্যে ছোট ছোট একটা করে ছোলা থাকে। তো সেটাকে কি একটা বলে, আমি ঠিক এই মুহূর্তে তোমাদের নামটা বলতে পারলাম না কিছুতেই। তো চলো, তো আগে আমি আবিরটা দিয়ে নিচ্ছি, তারপর আমার হাজবেন্ড দেবে, তারপর আমার মেয়ে দেবে। তো এবারে আমার ছোট মেয়ে প্রথম হোলি খেলবে। এর আগের ২ বছর তো খুবই ছোট ছিল, এই ব্যাপারগুলো বুঝতোও না। আর তখন ওর পক্ষে এই হোলির রং বা আবির ওর গায়ে স্কিনে দেওয়াটা ঠিক আমরাও পছন্দ করতাম না। তো এবছর ইচ্ছা আছে ও খেলুক, অসুবিধা নেই। রংটা অ্যাভয়েড করব, চেষ্টা করব শুধু আবিরটা নিয়েই ও খেলুক। দেখা যাক ও কতটা খেলতে পারে। আর তোমরাও দেখতে থাকো আমার মেয়ে ঠিক কিভাবে হোলিটা খেলে। তো দেখো, আমার মোটামুটি হয়ে গেছে। আর আমি দুটো রঙের আবির আনিয়েছিলাম, মানে আমার হাজব্যান্ডই এনে দিয়েছিল। একটা হচ্ছে সবুজ, একটা হচ্ছে হলুদ। তো হলুদের প্যাকেটটা স্পেশালি আমি ঠাকুরদের জন্যই রেখেছি এবং যারা গুরুজন, তারা এখন আমাদের কাছে ঈশ্বর তুল্য, তাদের জন্য। আর বাকি সবুজটা আমরা খেলেছি। তো এই দেখো, আমি দুটো মোমবাতি জ্বেলে নিয়েছি। আর এই দেখো আমার প্রসাদের থালা। বিভিন্ন কালারের মঠগুলো দেখো কত সুন্দর দেখতে লাগছে, অরেঞ্জ কালার এবং পিঙ্ক কালার। আর এই যে পাশে যেটা আমি তোমাদের বললাম, নকুলদানা এবং ভিতরে একটা করে ছোলা দেওয়া আছে। এটা কিন্তু স্পেশালি দোলের জন্য আজকের দিনে আমরা এখানে প্রসাদ চড়াই।
এবং এটা শুধু নকুলদানা না, এটা কিন্তু ওর একটা কিছু বলে, যেটা আমি তোমাদের কোনোভাবেই বলতে পারলাম না। তো যাই হোক, তার জন্য ক্ষমা চাইছি। পরে যদি জানতে পারি আমি কমেন্ট করে দেব, তোমরা কমেন্ট চেক করে নেবে। তো দেখো এবার মেয়ে আবির দিচ্ছে, তারপর আমার হাজব্যান্ড আবির দেবে, তারপর এখান থেকে আমরা চলে যাব আমার জায়ের বাড়ি, যেখানে আমাদের গুরুজনদের ছবি দেওয়া আছে। এটাও আমার একটা শ্বশুর, যে শ্বশুর এবং শাশুড়ি যারা মারা গেছেন, তাদের আমরা প্রত্যেক বছর তাদের পায়ে আবির দিই। তাদেরকেও আমরা ঈশ্বরতুল্য মনে করি। এবং দেখো আমার ছোট্ট মেয়েও তাদেরকে আবির দিচ্ছে, মানে দেখে দেখে শিখছে। বাচ্চারা তো সেটাই করে না, বাবা মা যা করবে সেটা দেখেই তারা এইভাবে শিখতে থাকে। তো ও কিন্তু আবির দিয়ে প্রণাম করছে, সব করার চেষ্টা করছে। তো ওখান থেকে আমাদের দেখো গ্রামে ঠাকুর আসছে, মানে কৃষ্ণ ঠাকুরকে নিয়ে সবাই এইভাবে বাইরে ঘুরে বেড়ায়। তো যে যেরকম পারে ঠাকুরকে আবির দেয়, চেষ্টা করে সবাই ঠাকুরের পায়ে আবির দেওয়ার। তো আমিও রেডি হয়ে স্নান করে তো দাঁড়িয়েই ছিলাম, বাড়ি থেকে বাড়ির মন্দিরে দেওয়ার পর তারপর এখানে দেবো বলে দাঁড়িয়েই ছিলাম, সেটাই দেখো করছি আমি। তো দেখো তোমাদের কেমন লাগছে আমি জানি না, তোমরা প্লিজ আমাকে একটু বলবে কেমন হয়েছে আমাদের গ্রামের হোলি খেলাটা। দেখো তিনজনাই তিনটে ঠাকুর কোলে করে নিয়ে আছে, প্রত্যেকটাই কিন্তু গোপাল আছে, নিতাই গৌর গোপাল। এবং সবাই ঠাকুরকে আগে আবির দিয়ে এবং যারা ঠাকুরকে নিয়ে যাচ্ছে তাদেরকেও আবির দেওয়ার জন্য সবাই এগিয়ে আসছে। চলো, শ্বশুরবাড়িতে অনেক হোলি খেলেছি, এখানের পার্ট কমপ্লিট। এবার আমি যাব আমার বাপের বাড়িতে, কারণ আমার বাবার বাড়িতে দোল হচ্ছে, সেখানে আমার সমস্ত আমার আত্মীয়রা এসেছে, আমার পিসি, আমার বোনেরা সবাই এসেছে। তো চলো তোমাদেরকেও নিয়ে যাই। দেখো আমি রেডি হয়ে চলে এসেছি মেয়ের হাত ধরে, আর পিছনে আমার বড় মেয়ে ক্যামেরা ধরে আছে। তো ওই দেখো আমার বাবার বাড়ি, বড় যেটা বাড়িটা দেখতে পাচ্ছ, আগেকার দিনে জমিদারদের বাড়ি। তো এসে দেখলাম এত মানে ভিড় হয়ে গেছে, সবাই খেতে বসে পড়েছে। বাড়ির যে মাঝ উঠোনটাতে সেখানেই প্যান্ডেল করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। দেখো প্রত্যেকের, কারণ আমি এমনই টাইমে এসেছিলাম, খাওয়া দাওয়ার টাইমেই প্রায় এসেছিলাম, 1টার সময় বাড়ি থেকে বেরিয়েছিলাম, বুঝতেই পারছো পুরো দুপুরের টাইম। তো লাঞ্চ টাইমেই এসে পৌঁছেছি। তো দেখো এদিকে এদিকে দেখছি বাবার বাড়িতে একটা খুব সুন্দর গোলাপ গাছ হয়েছে এবং গোলাপ ফুল হয়েছে। আগে কিন্তু এখানে একটা রঙ্গন গাছ ছিল, মানে মেন এন্ট্রান্সটায় বিল্ডিংটায় ওঠার আগে দুদিকে দুটো রঙ্গন গাছ রাখা থাকতো। তো একটা দিকে তো সেই অক্ষতভাবে সেটা রয়ে গেছে, আর একটা দিকে রঙ্গন গাছটা আর নেই। আর এদিকে দেখো কত কিছু রান্না হয়েছে, এই দেখো শুক্তো, ডাল, এঁচোড়ের তরকারি, চাটনি, শাক ভাজা, পায়েস, মিষ্টি, সব রকম নিরামিষ। দোলের দিন যেহেতু বাড়িতে পুজো হচ্ছে, তোমাদের আমি দোল মন্দিরটা অবশ্যই দেখাবো, তোমরা একটু ওয়েট করো, আমি যাচ্ছি। যদিও তোমাদের আমি পুজো হচ্ছে যখন সেটা বড়ি পোড়ানোর দিন দেখিয়েছি, কিন্তু অত ভালো করে তোমরা হয়তো বুঝতে পারোনি। তো এবার যখন আমি এসেছি অবশ্যই আমি তোমাদেরকে নিয়ে যাব। তো চলো তাহলে নিয়ে যাই। এই দেখো আমাদের দোল মন্দির, বাড়ির যে দেখছো বাড়ির একদম পিছন দিকে যে জায়গাটা, সেখানে দোল মন্দির এবং নারায়ণ মন্দির আছে। হ্যাঁ, আমাদের বাড়িতে নারায়ণ আছে এবং নারায়ণের পুজো আমাদের বাড়িতে নিত্য চলে। এইটা হচ্ছে আমাদের দোল মন্দির। পুরোনো দিনের মন্দির, জমিদারদের, বুঝতেই পারছো সেইভাবেই তৈরি করা। তো দেখো ভোরবেলা এখানে আবির খেলা হয়েছে, লাল আবির দিয়ে ঠাকুরকে আবির দেওয়া হয়েছে এবং প্রত্যেকেই সেই নিজেরাও খেলেছে। এই দেখো লাল আবিরে ভর্তি, আর এই দোলনার মধ্যেই ঠাকুরকে রাখা আছে। এখান থেকে আমি তোমাদের দেখাচ্ছি নারায়ণ মন্দিরটা, এটা হচ্ছে আমাদের নারায়ণ মন্দির। জায়গাটা এত সুন্দর, গাছপালা দিয়ে ভালো পুরো আছো ঢাকা দাদা? এবং নিত্য পুজো, এখানে নিত্য সেবা চলে। তো হোলি খেলে খাওয়া দাওয়া করে এবার একটু রেস্ট নিয়ে বিকেলবেলা তোমাদের কাছেই আবার চলে এলাম। বাবার বাড়িতে একটু বেশ মন খুশি খুশিই থাকে, হেডেক ফ্রি থাকে। তো সেইভাবেই, সেই জন্য তোমরা আমাকে দেখতে পাচ্ছ যে বেশ একটু হাসি খুশি। দুপুরবেলা রেস্ট নিয়ে বিকেলবেলা এটা তোমাদের আমি দেখাচ্ছি। তো এরপর আমি তোমাদের নিয়ে যাব আমার জমিতে, যে জমিটা আমি এর আগেও তোমাদের দেখিয়েছি, সর্ষে ক্ষেত হয়েছে, সেটা এখন দেখো
আলু উঠেছে। তো সেই জন্য যে দাদা চাষ করেছে সেই দাদাই খবর দিল যে তোর জমিতে আলু তোলা হচ্ছে। তো ভাবলাম তাহলে একটু দেখে আসি। কিছুই না, আমরা তো কিছুই করব না, করণীয় কিছুই নেই বা আমরা নেবও না। কিন্তু দেখতে তো ভালোই লাগে। দেখো বিভিন্ন কালারের আলুর বস্তাগুলো, কতগুলো কালারের আলুর বস্তা রয়েছে। আর আশেপাশে দেখো জায়গাটা কত সুন্দর। পাশেই হচ্ছে মেন রোড। ওই দেখো আমার হাসব্যান্ড আর মেয়ে দাঁড়িয়ে রয়েছে, আর যে দাদা চাষ করেছে সেই দাদাও দাঁড়িয়ে রয়েছে। তো দুপুরবেলা একটুখানি গেলাম, এটা দোলের পরের দিনের ভিডিও। যেদিন আলু তোলা হচ্ছিল সেটা আমি তোমাদেরকে এই ভিডিওর সাথে অ্যাড করে দিয়েছি দেখানোর জন্য। আর আমার মেয়ে দেখো কত ছোট্ট ছোট্ট আলু পড়েছিল, তো সেগুলো তুলেছে। এই যে ছোট্ট ছোট্ট অভিজ্ঞতা, এগুলো খুবই ভালো লাগে গ্রামের মধ্যে। আর পাশে একটা কুলের গাছও ছিল, এক গাছ ভর্তি কুল। কিন্তু এখনকার দিনে জানো তো গাছ থেকে কুল পেড়ে আর কেউ খায় না। আমরা কিন্তু তখন গাছে কুল রাখতেই দিতাম না। তো এখনকার ছেলেমেয়েরা ফোনেই ব্যস্ত, এইসব অভিজ্ঞতা তাদের কাছে প্রয়োজনের নেই। তো যাই হোক, যেরকম যুগ সেরকমই চলতে হবে। যুগের সঙ্গে তো তাল মিলিয়ে চলাই হচ্ছে জীবন। তো অনেক কথাই বললাম, ভিডিওটা একদম শেষ দিকে চলে এসছে। কেমন লাগলো আজকের আমার হোলির ভিডিও তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। খারাপ ভালো সব রকমও কমেন্টস করতে পারো। আসছি, দেখা হচ্ছে পরের ভিডিওয়।